আমাদের অনেক মুসলমান ভাইরা এইটা জানে না যে ইসলাম একটা বড় রাজনীতির আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা সেই মদিনার সনদ, আমরা সেই খোলাফায়ে রাশিদিনের শাসন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন এই বাংলাদেশে কায়েম করতে চাই। তাই যারা বলে যে ইসলামে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, তারা মূর্খর স্বর্গে বাস করে। ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, শুধু নিছক কোনো ধর্ম নয়। বহু ভুল করেছেন, বারবার ভুল করলে হবে না। আসুন এবার আমরা হক বাতিলের লড়াইতে, আমরা যেখানে ফিরাউন সেখানে মুসা আলাইহিস সালাম, যেখানে আবু জেহেল সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে সত্য সেখানে মিথ্যা, আমরা কারা কারা হকের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকতে চাই। আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন 1987 সনে এর জন্ম হয়েছে। পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ হাতে, মরহুম মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহর হাতে, দিলওয়ার হোসেন মরহুম সাঈদী সাহেবের হাতে, মেজর জলিলের হাতে, এইরকমের সবাই মিলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের, এরা সবাই একসাথে ছিল। এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তখন নাম ছিল। পরে যখন এককভাবে ইসলামী আন্দোলন হওয়ার পরে নেতৃত্ব এবং এনার চেয়ারম্যান আমির হলেন পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকালের পরে লিকায়ে রব্বি, আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আমাদের ভাই সৈয়দ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ তাআলা মুশাওয়ারা কর্মে তার উপরে দায়িত্ব আসে, সে এখন আমির। আমরা বলতে চাই আপনাদেরকে, এই ঢাকা 4-এর শ্যামপুর কদমতলির বাসিন্দারা, আমরা কিন্তু এখানেই থাকি। জুরাইনেও আমার বাসা আছে, আমাদের ফ্যামিলির ভোর সব এখানে। আমরা এখানে জানেন যে 100 বছর আগে আমার দাদা ইসহাক সাহেব শ্যামপুরের সর্বপ্রথম বাজারে যে মসজিদটি করে, সেটা আমার দাদা ইসহাক সাহেব। এখানে অনেক মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, আমাদের এখানে প্রচুর ভক্ত আছে, এটা আপনারা সবাই জানেন। তা আমরা কেন রাজনীতি করি? এটাও অনেকে বলে রাজনীতি আমরা করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। আপনার নবুয়তের 40 বছর পর 13 বছর দাওয়াতির কাজ করছে কোথায়? মক্কা মুকাররমায়। আর 10 বছর হিজরাতের পর মদিনাতে কি করছেন? রাষ্ট্রপ্রধান কে ছিলেন মদিনার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দান শহীদ করছিল, ওহুদের যুদ্ধে দান শহীদ করছে না করে নাই? তার মাথা দিয়া রক্ত পড়ছে কি পড়ে নাই? ইসলামের জন্য পড়ছে। তাই যারা বলে যে ইসলামে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, তারা মূর্খর স্বর্গে বাস করে। ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, শুধু নিছক কোনো ধর্ম নয়। এইটাই আমাদের ভাইরা জানে না। আমাদের অনেক মুসলমান ভাইরা এইটা জানে না যে ইসলাম একটা বড় রাজনীতির আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা সেই মদিনার সনদ, আমরা সেই খোলাফায়ে রাশিদিনের শাসন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন এই বাংলাদেশে কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? আমরা রসুলের কি দাবি করি? উম্মত। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দিনের জন্য মাইর খেতে পারেন, রক্ত ঝরাইতে পারেন, তার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? কি বলেন, জান্নাতে যাইতে পারবো? তা সে যদি দিনের জন্য দান শহীদ করে, মাথায় পাথর বাইরে তার মাথাকে যদি রক্তাক্ত করে, তাহলে আমি আপনি তার উম্মত হইয়া দিনের জন্য, ইসলামের জন্য কি করছে একটু বলেন তো? আমরা যখন 54 বছর বিভিন্ন দলকে দেখছি, কি দেখছি না? আমরা সব দল দেখছি না, কি বলেন? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্য সব দেখছি। 54 বছরে তারা কি করছে? এই যে ঢাকা 4 শ্যামপুর কদমতলি, এই যে রাজধানীর একটা অংশ, এটা বলা যায়? বলা যায়? কি বলে বলা যায়? এখানে জলবদ্ধতা আছে না? কি আছে না নাই? এখানে কিশোরগঞ্জ আছে না? কি আছে না নাই? এখানে আপনার যত ময়লার আপনার খালগুলা সব ভরে যায়, রাস্তাগুলো সব নোংরা। এখানে আপনার মাদক আছে না নাই? আছে না নাই? এখানে গ্যাস আছে? এখানে কোনো বড় ঈদগাহ আছে? মেডিকেল কলেজ আছে?
কমিউনিটি সেন্টার আছে, বড় কবরস্থান আছে, তাহলে এই 54 বছর যারা শাসন করে তারা কিভাবে আবার কোন লজ্জায় কোন মুখে তারা আপনাদের কাছে ভোট চায়? তারা কোন মুখে ভোট চায়? তারা তো সব লুটপাট করে খাইছে। এখন সময় আসছে পরিবর্তনের। কিসের পরিবর্তন? ইসলামের পরিবর্তনের। ইসলাম, আমরা নূতন বাংলাদেশ, আমরা একটা কল্যাণময় শান্তিময় এলাকা আমরা চাই। কি চান কি চান না? এখানে মাদক থাক, সন্ত্রাস থাক, চুরি থাক, চাঁদাবাজি থাকে না? আপনারা চান? রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিছু থাকবে? পাতি শিয়ালের কাছে যদি আপনি মুরগি রাখতে দেন, বর্গা দেন, সেই মুরগি থাকবে? তা আমাদের এই শ্যামপুর কদমতলীতে যত আইসে নেতা তারা তো এই কাজই করছে। তারা তো উন্নয়নের কাজ করে নাই, তারা তো সব পকেট ভারী করছে। সেহেতু আপনারা কি বারবার ধোকা খাইতে চান? শ্যামপুর কদমতলীবাসীরা কি বলেন? আপনারা ধোকা খাইতে চান? আপনারা একজন খোদাবিরু আল্লাহওয়ালা এতেদাল ইনসাফ, একজন যোগ্য দিনদার, এই ধরনের একজন এমপি, সংসদ সদস্য, যে সংসদে যে চুরির বিরুদ্ধে, যে সংসদে যে জেরার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এই ধরনের একজন খোদাবিরু নেতা আপনারা সংসদে পাঠাইতে চান কি চান না? আর ভুল করবেন না। বহু ভুল করেছেন, বারবার ভুল করলে হবে না। আসুন এবার আমরা হক বাতিলের লড়াইতে, আমরা যেখানে ফিরাউন সেখানে মুসা আলাইহিস সালাম, যেখানে আবু জেহেল সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে সত্য সেখানে মিথ্যা, আমরা কারা কারা হকের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকতে চাই? আল্লাহু আকবার। আমাদের মার্কা কি? হকের মার্কাকে সবাই জোরে বলেন, সবাই জোরে বলেন, আকাশ বাতাস কাঁপিয়ে বলেন মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে। মা বোনদের, শিক্ষকদের, ব্যবসায়ীদের, চাকরিদের, ছাত্র ভাইদের, সকল জনতার হাত পাখা একমাত্র হকের ন্যায় বিচারের এবং শরিয়ার মার্কা, একমাত্র হাত পাখা। আল্লাহ রাব্বুল আলামিন আগামী 12 তারিখ নির্বাচনে সবাইকে হাত পাখায় ভোট দিয়ে মাঝারি সাহেবকে সংসদে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং আপনারা যারা এখনো, যাদের ভিতরে এখনো অন্য চিন্তা আছে, সেই চিন্তাকে পরিবর্তন করে বুঝে যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হাত পাখায় সিল মারার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।